বিজেপি দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তুফানগঞ্জে। বিজেপি দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ শহরে। অভিযোগ, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় বিজেপি দলীয় পতাকা লাগানো হয়েছিল। গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেয়। এ বিষয়ে বিজেপির কিষাণ মোর্চা কোচবিহার জেলা সহ সভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, তৃণমূল কখনো তুফানগঞ্জ শহর জিততে পারেনি, প্রত্যেকবার হারে। তাই তুফানগঞ্জ শহরে বিজেপি যাতে কোনো ফ্ল্যাগ না থাকে সে কারণে শহরের 4, 6, 7, 8 নম্বর ওয়ার্ডে পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ সহ তৃণমূল সভাপতি গৌতম সরকার। তিনি বলেন, বিজেপি প্রচারে আসার জন্য এসব মিথ্যে নাটক করছে। তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাসী। দেখুন, গতকালকে তৃণমূলের উন্নয়ন বাহিনী তারা রাত্রিবেলা বেশি ভালো চোখে দেখে, তাই তারা দিনের বেলা না করে রাত্রিবেলা পতাকাগুলো, আমাদের দলীয় পতাকাগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে পুকুরে, ড্রেনে তারা ফেলে দিয়েছে। তৃণমূলের পায়ের নিচে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, তৃণমূল তুফানগঞ্জ শহরে কোনো বাড়ি যেতে না, চিরাচরিত কোথাও হবে, প্রত্যেকবারই হারে। তো হারার শোকে যাতে বিজেপির দলীয় কার্যালয় মানে দলীয় পতাকা যাতে রাস্তার ধারে দুধারে না থাকে, তার জন্য তারা ধরের মোড় থেকে শুরু করে 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে কম বেশি দলীয় পতাকা আমাদের ছিঁড়ে তারা আত্মতৃপ্তি সন্তুষ্ট হয়েছে। তৃণমূল কংগ্রেসকে শুধু একটা কথাই বলবো, যদি ক্ষমতা থাকে তো এই নির্বাচনে 26-এর নির্বাচনে আপনারা তুফানগঞ্জ শহরে 5টি বুথে জিতে দেখান। যদি আপনাদের ক্ষমতা থাকে, আপনাদের 12টি ওয়ার্ডে 22টি বুথ রয়েছে, 22টিতেই আপনাদের হারাও। যদি ক্ষমতা থাকে আপনারা জিতে দেখান। পতাকা ছিঁড়ে ভারতীয় জনতা পার্টি কর্মীদের মানসিকতা আপনারা কমাতে পারবেন। ভারতীয় জনতা পার্টি আলাদা ধাতুতে করা। আপনারা যত পতাকা ছিঁড়বেন আমরা তত পতাকা লাগাবো। পতাকাগুলো যে শহর জুড়ে লাগানো হয়েছে কি কারণে? সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, নির্বাচনের সময় আমাদের দলীয় কর্মীদের মানে কাজ যাতে একটু মানে ফ্রি হয়, যেহেতু আমাদের ভোট আসলেই দলীয় পতাকা লাগানোর নির্দেশ আমাদের অলরেডি এসে গেছে, তো আমাদের দলীয় কাজ অনুযায়ী আমরা পতাকা লাগাচ্ছি। পরবর্তীতে আমাদের আরো অন্যান্য কাজ রয়েছে, পতাকা লাগানো শেষ করে আমরা আরো অন্যান্য কাজগুলো করবো। কি মনে হচ্ছে যে কারা করলো এটা? তৃণমূলের উন্নয়ন বাহিনী ছাড়া তো আর এলাকার লোক করবে না। এলাকার লোকের আপনারা তো কথা নিলেন, কথা বললেন, এলাকার লোকের সাথে তো কথা বললেন, দু একজনের সাথে আপনার সিদ্ধান্ত নেবেন এবং তুফানগঞ্জের সাধারণ মানুষ এর জবাব আগামী নির্বাচনে ব্যালট বক্সের মাধ্যমে। কোথায় পতাকা ছিঁড়ছে না ছিঁড়ছে সেটা আমার 1 নাম্বার জানা নেই। 2 নাম্বার হলো তুফানগঞ্জ শহরে ওদের আহামরি কোনো ফ্ল্যাগ ছিলই না। এবার 1-2টা ফ্ল্যাগ কোথাও লাগিয়ে নিয়ে তারপরে নিজেরাই খুলে নিয়ে এই যে বারবার মিথ্যা অভিযোগগুলো করে মানে সয়েলে রাজনীতি করার জায়গা নেই। মানুষকে মিথ্যা হয়রানি এসআইআর করে নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে বাংলার বুকে, তৎসঙ্গে তুফানগঞ্জ শহরে এই ফালতু ফালতু একের পর এক অভিযোগ, এগুলো ভিত্তিহীন অভিযোগ। লোক নাই, ডাল নাই, তরুয়াল নাই, নীতিরাম হচ্ছে সর্দার, একের পর এক অভিযোগ করে চলছে। অভিযোগ করাই এদের কাজ, আর কোনো দ্বিতীয় কাজ নেই। কোথায় উন্নয়ন হবে, কোথায় কি কাজ হবে, আমরা ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, সেই কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সারা তুফানগঞ্জ শহর, সারা বাংলায় একের পর এক উন্নয়নের কাজ হচ্ছে, আমরা এই নিয়েই ব্যস্ত। আমরা কোথায় কে ফ্ল্যাগ লাগালো, কোথায় কে খুললো, সেই সমস্ত নিয়ে আমরা আদৌ ওই দিকে মাথা নেই। কে ছিঁড়েছে না ছিঁড়েছে আমরা জানি না, তবে আমার মনে হয় ওরাই 1-2টা ফ্ল্যাগ লাগিয়ে, ওরাই 1-2টা খুলে অভিযোগ করছে যাতে পেপার পত্রিকা মিডিয়ার সামনে থাকতে পারে, এটাই।